হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, আজকে যতই আন্দোলন করুক না কেন, আজকে যতই মিছিল করুক না কেন, আজকে তোমাকে আমি সেনাপতি বানিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমি হায়াতে আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে সেনাপতি থেকে বাদ দেব না। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল। এবার যখন অতিবাহিত হয়ে গেল, যারা কর্মিক মানুষ আপনার মিছিলে ছিল, যারা কর্মিক মানুষ আপনার আন্দোলনে ছিল, তাদের সংসার বন্ধ হয়ে গেল, তাদের সংসার যেন চলে না, খাবারের অভাব অনটন চলে আসলো। তখন বলে, আমাদের সেনাপতি আর আন্দোলন করে লাভ হবে না, চলো চলো আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার যাই, আবার পুনরায় আমরা কাজে নিযুক্ত হয়ে যাই। সকল সৈন্যরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে, আসার পরে বলে, রানী, ওই আমাদের বাদশাহী, আমাদের বড় ভুল হয়েছে, আমাদের বড় অন্যায় হয়েছে, ওই আমাদের মহারানী আজকে আমাদের আবার কাজের মধ্যে নিযুক্ত করে না। হুজুর, আমরা আর আন্দোলনে যাব না, আর আমরা মিছিল করব না। আজকে আমাদের খাবারের প্রয়োজন, ভাতের প্রয়োজন, আজকে আমাদের রুটির প্রয়োজন, আন্দোলনের প্রয়োজন নাই। অতএব শোনো গো, আমরা যে যে কাজে নিযুক্ত হয়েছিলাম সেই কাজে আমাদের পুনরায় নিযুক্ত করা হোক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন সকল সৈন্যদের আপনার কাজের মধ্যে নিযুক্ত করা হলো। কাজের মধ্যে নিযুক্ত করার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, এ মুহাম্মদ, বলো বলো, তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছো, জীবনে কোনোদিন বাণিজ্য করেছো? আমার নবীজি বললে, ওগো আমাদের মহারানী, ওগো আমাদের বাদশাহী, আমি জীবনে কোনোদিন বাণিজ্য করি নাই, জীবনে কোনোদিন ব্যবসা করি নাই। তবে আমার চাচাদের সঙ্গে শৈশবকালে, বাচ্চাকালে আমার চাচার সঙ্গে বাণিজ্যে গিয়েছি, বাণিজ্যের সম্পর্কে বুঝি। তবে বাণিজ্য যদি আমাকে করতে দেয় কোনো অসুবিধা হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ব্যবসার জন্য পাঠানো হয় আমার লাশ হবে না, আমার ক্ষতি হবে না। এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানতে পারতেন, বুঝতে পারতেন। এবার বলল, মুহাম্মদ, তবে আর দেরি নয়, দেরি নয়, চলো চলো, আগামী কালকে তোমাকে বাণিজ্যে যেতে হবে সিরিয়া। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে নিজের চাচাকে বললেন, চাচা গো, আমি যার দরবারে কাজ করতেছি, যার দরবারে সেনাপতি আছি, আজকে ওই খাদিজা আমাকে বাণিজ্যে পাঠাইতে চাইছে, আপনি যদি অনুমতি দেন বাণিজ্যে আমি চলে যাব। আমার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, আজকে তোমাকে বাণিজ্যে যাইতে বারণ করব না, কারণ বাণিজ্যে না গেলে কাজ কর্ম তুমি শিখবে না। তবে ভাতিজা শোনো রে, যখন রাজার জিনিস লইয়া বাণিজ্যে তুমি যাইতেছ, ও ভাতিজা, লক্ষ্য রাখবে কোন রকম ভাবে যেন কাজে ক্ষতি না হয়ে যায়, লক্ষ্য রাখবা কাজে যেন কোনো মতে লস না হয়ে যায়। আমার নবীজি বললে, চাচা গো, আজকে আমার চাচা বাণিজ্য করেছে, আজকে আমার বংশ বাণিজ্য করেছে, আমিও বাণিজ্য করব। কথা দিলাম, কথা দিলাম চাচা গো, জীবনে কোনোদিন আমি ব্যবসায় বাণিজ্যে লস করব না, হবে না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাতিজা, তবে কত দিনের বাণিজ্যে যাও? বলে 3 মাসের বাণিজ্যে যায়। বলে 3 মাস যেন পার করিও না। নবী আমার বললেন, না না না, আমি 3 মাস পার করিব না। আমির হামজা আমার নবীর নিজের চাচা ছিলেন না। আমির হামজা আপনার নিজের, আপনার চাচা ছিল, কিন্তু বাবা আব্বা ছিল না। আজকে চাচাকে কত মানে, কত আপনার সম্মান দেয়, যে চাচার অনুমতি ছাড়া বাণিজ্যে যাইতে চায় না। আর বর্তমানে আমাদের যুবক সন্তানেরা নিজের বাপ যদি বলে, বেটা ডাইনে যায় না, ওই সন্তান বাপ মামের রাস্তা ছেড়ে দিয়ে আগে ডানে যাবে। জি,
এরা তো বাপের কথাই মানে না। এখন বর্তমানে আপনার 99% যুবকেরা শিক্ষক মানে না, বাবা মা মানে না। 99% যুবকেরা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আপনাদের একটু মিলায় দিয়ে একটু মিলালে আজকে বাংলাদেশের কি পরিস্থিতি একবারে দেখেন। শিক্ষকদের ধরে ধরে মারছে, স্কুল থেকে বাহির করে দিচ্ছে, জোর জবরদস্তি তাদেরকে আপনার স্কুল ছাড়া করেছে। এটা আপনার যুব সমাজ বেরাদার, তবে তাদের নিয়ে কথা বলে আমাদের কোনো লাভ না। ও বেরাদার, আজকে আমাদের ভারতবর্ষের কথা বলি। কিছু যুবক সকাল হইলে মোড়ে রাস্তার ধারে বসে পাবজি ফ্রি ফায়ার খেলে, মুখে একটা বিড়ি থাকে, সিগারেট থাকে, রাস্তা দিয়ে বাপের সমতুল্য। যখন বড় মানুষ চলে যায়, যদি পাশের যুবক যদি বলে ওই দেখ আমাদের গ্রামের মোড়ল আসছে, ও বলবে মোড়ল আসছে তো কি হয়েছে, যে এদিকে বিড়ি টানছে আবার পাবজি মোবাইলে গেমও খেলছে, বলে মোড়ল আসলো তো কি হয়েছে, বিড়িটা ফেলবে না। কথা বললেন না? এখনকার নিউ জেনারেশনের যেটা যুগ চলছে, শুধু এটাই নয়, স্কুল প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি রাস্তা দিয়ে চলে যায়, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে চলে যায় আর ওই সময় যুবকের হাতে আপনার বিড়ি, হাতে আপনার মোবাইল, বলে হেডমাস্টার আসছে কমসে কম বিড়িটা তো ফেল। বলে ওই হেডমাস্টারের বাপের টাকায় বিড়ি খাচ্ছি নাকি না ফেলে দেবো, যে আমার বাপের টাকায় বিড়ি খেয়েছি তো মাস্টার হলে তো লাশ হলো নাকি? এখন যুবকদের পরিস্থিতি এইরকম, তবে সব যুবক নয়, 100-এর মধ্যে 90-99% যুবকের এই পরিস্থিতি। বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, গুরুজনদের আপনার মানে না। এই জন্য আজকে সমাজ ব্যবস্থাও উঠে গেছে আর না। ও বাবাজি ভাইরা, বড়দের সম্মান করা হলো আমার নবীর সুন্নাহ, বড়দের কথা শোনা হলো আমার নবীর সুন্নাহ, বড়দের কথা মেনে চলা এটা হলো আমার নবীর সুন্নাহ। যারা নবীর সুন্নাত মানলো না, তারা নবীর আদর্শে কেমন করে মানুষ হতে পারবে? নবীর আদর্শই তার মধ্যে আসলো না, তাহলে নবীর আদর্শ যখন তার মধ্যে না আসবে, তো সুন্দরভাবে একটা যুবক কি করে নিজের জীবনকে সাজাবে? সাজাতে পারবে বাবা? পারবে না। তাই আসেন আমার নবীর জীবনের মতো করে আমাদের জীবনটা সাজায়। আমার নবী বললেন, চাচা গো, আমাদের বাদশাহিনী, আমাদের রানী আগামী কালকে চলে যেতে বলেছে, অতএব আগামী কালকে আমি আবার পুনরায় বাণিজ্যে চলে যাব, ব্যবসায় চলে যাব। জামা কাপড় গোছায় নিয়া একটা ব্যাগের মধ্যে আপনার ভরে দিয়ে পুটলা তৈরি করে নিয়া এবার যেন রাজ দরবারে গিয়ে হাজির হয়ে গেল। রাজ দরবারে গিয়ে হাজির হয়ে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, ওগো আমাদের বাদশাহিনী, আমি রাজি, আমি বাণিজ্যে যাইতে চাই, ব্যবসায় যাইতে চাই। সকল সৈন্যদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাবে, তবে শোনো তোমাদের কথা চলবে না, নবী যেটা বলবে সেটাই তোমরা শুনবে, তার উপরে কথা তোমরা বলবে না। যেইভাবে ব্যবসা করতে চাইবে সেইভাবে ব্যবসা করবে। আর উমাইয়া নামক একজন সৈন্য ছিল, ওই উমাইয়াকে আমার খাদিজা বলল, এ উমাইয়া শোনো রে, আজকে তোমাকে একটা খাতা দিলাম, একটা কলম দিলাম, এই মুহাম্মদের মধ্যে অলৌকিক দৃশ্য আছে, অলৌকিক দৃশ্য যেইগুলা করবে ওইগুলা খাতার মধ্যে তুমি লিখে রাখবে, পরে আমাকে বাড়িতে আসিয়া ওই অলৌকিক দৃশ্যগুলো তুমি আমাকে বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলল, বাদশাহিনী গো, আমার তো মনে থাকবে, খাতা না নিলেও হবে। খাদিজা বলল, শোনো রে, তোমার মনে থাকতেও পারে, না থাকতেও পারে, তবে যখন যেটা দেখবা তখন সেটা তুমি খাতার মধ্যে লিখে রাখবা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সৈন্যরা যেন উট নিয়ে যেন চলতে আরম্ভ করলে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উটখানার পৃষ্ঠে চেপেছিলেন, যে উটখানা আপনার নবী, যে উটখানা আমার নবীজি চড়তেন, ওই উটের গায়ে লেখা ছিল আল কাসওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক গাড়িগুলাতে আরবিতে লেখা থাকে আল কাসওয়া, আলিফ লাম কাফ সদ ওয়াও তে,
এই অক্ষরগুলো দিয়ে আল কাসওয়া লেখা থাকে। দেখবেন আমিও খুব কষ্ট করে একটা গাড়ি কিনেছি, তো আমার গাড়িতে লেখা আছে, কারণ আল কাসওয়া হলো এই গাড়িতে লেখা হচ্ছে সুন্নাত, কারণ আমার নবী লিখতেন ঘোড়াতে। আর এই আল কাসওয়া শব্দের অর্থ হলো দ্রুতগামী যানবাহন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়াটা ব্যবহার করতেন, ওই ঘোড়ার গায়ে লেখা থাকতো আল কাসওয়া। হে বেরাদার, আমার নবীজি ঘোড়ার পৃষ্ঠে চেপে গিয়ে আগে আগে চলতে আছে, আর আগে আগে চলতে চলতে এবার সম্মুখ দিয়ে দেখছে যেন সামনে একটা রাস্তা আছে, বাম দিকে একটা রাস্তা আছে, ডান দিকে একটা রাস্তা আছে। এবার বলল, ওগো আমাদের নবীজি, আমরা কোন রাস্তা হয়ে যাব? আমার নবীজি বললে বাম রাস্তা হয়ে যাব। এবার সৈন্যরা বলল, হুজুর গো, আমরা সামনে রাস্তা দিয়া যায়, কারণ সামনে রাস্তাটা এখন চালু আছে, বাম দিকে রাস্তা এখন বন্ধ হয়ে গেছে। এই জন্য বন্ধ হয়ে গেছে, ওই রাস্তা বড় বড় ডাকাতরা থাকে, মানুষ গেলে টাকা পয়সা ছিনতাই করে না, মানুষ গেলে তাদের কাছ থেকে সম্পদ ছিনতাই করে না, এই জন্য এই রাস্তায় মানুষ যায় না, সামনে রাস্তা দিয়া যায়। অতএব এই রাস্তায় আমরা যাব না, সম্মুখে রাস্তা হয়ে যাব। আমার নবী বললে, সৈন্যরা, আমি নবী, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, অতএব সামনে রাস্তা দিয়ে যাব না, বামের রাস্তা দিয়ে আমরা যাব, আমাকে কোন রকমে বাধা দিও না। নবী আমার বাম দিকে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। এবার চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন আপনার গাছ গোছালি জঙ্গলে যেন ভরপুর হয়ে গেছে, রাস্তা যেন আর রাস্তা নাই। জঙ্গলের রাস্তা দিয়ে মানুষ যখন চলাফেরা করে, তখন দেখবেন একটা রাস্তা তৈয়ার হয়ে থাকে, মানুষ চলাফেরা বন্ধ করে দিলে ওই রাস্তাতে আপনার গাছ উৎপন্ন হয়, ওই রাস্তায় আপনার ঘাস উৎপন্ন হয়, রাস্তা চেনা যায় না। হয় কি হয় না? বাগান দিয়ে মাঠ দিয়ে রাস্তা মানুষ যখন চলে তখন রাস্তা মনে হয়, চলা বন্ধ করে দিলে অটোমেটিক ঘাস গাছ সবকিছু হয়ে যায়, রাস্তা আর চেনা যায় না। অনেকদিন ধরে রাস্তা বন্ধ আছে, গাছ গোছালি হয়ে গেছে, রাস্তা চেনা যায় না। এবার সৈন্যরা বলল, ওগো নবীজি, রাস্তা তো নাই, সবই জঙ্গল, কেমন করে আমরা এই রাস্তায় যাব? আমার নবীজি বললে, তোমরা ঘোড়াকে আগাতে বলো, দেখো অটোমেটিক রাস্তা হয়ে যাবে। আমার নবীজি ঘোড়া লইয়া যখন, আমার নবীজি উট লইয়া যখন সামনের দিকে বিসমিল্লাহ বলে আগাতে শুরু করলে, অটোমেটিক ঘাসগুলো পরিষ্কার হয়ে যায়, আর অটোমেটিক রাস্তা যেন তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে যখন লক্ষ্য করে দেখলে, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, শত শত উট অসুস্থ হইয়া যেন আপনার পড়ে রয়েছে। ওই উটগুলো উঠতে পারে না, চলতে পারে না, শুধুমাত্র চোখ দিয়ে অশ্রু ঝরে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে থেকে নেমে গুটি গুটি পায়ে ওই উটের কাছে গেলেন। যাওয়ার পরে ওই উটগুলার গায়ে আমার নবীজি হাত বুলাইয়া দিলেন। হাত যেমন বুলাইয়া দেওয়া, ওই উটগুলা দন্দাইমান হলো। দন্দাইমান মানে দাঁড়িয়ে যাওয়া। ওই উটগুলা দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদতলে যেন মাথা নত করলো। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে ওকে আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি।
নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বাবা রে ভাড়া আমার নবীজি যখন আপনার পুনরায় আবার উটের পৃষ্ঠে চেপে গেলেন, সৈন্যরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উটগুলো উঠতে পারছিল না, বসে বসে কান্না করতেছিল, উটের গাগুলো শরীরগুলো কত বিক্ষত হয়েছিল, তবুও কেন আপনি যখন তাদের গায়ে হাত বুলিয়ে দিলেন উটগুলো সুস্থ হয়ে গেল? কারণটা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সৈন্যরা, আমি এই সামনে রাস্তা দিয়ে যাইতাম, কিন্তু বামের রাস্তা দিয়ে এই জন্য আসলাম, উটগুলো আমার আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ গো আমরা বড় অসুস্থ, আজকে আমার নবী জগতের মধ্যে এসেছে, এই রাস্তা দিয়ে বাণিজ্যে যাবে সিরিয়ার বুকে, অতএব নবীকে আমাদের সম্মুখ দিয়ে পাঠিয়ে দেন, একটু আমাদের জন্য আপনার কাছে দোয়া করে দেবে, আর আপনি আপনার হাবিবের দোয়া ফিরে দিবেন না, আর আমরাও সুস্থ হয়ে যাব। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে পয়গাম দিয়ে দিয়েছে, গায়েবী আওয়াজ দিয়ে দিয়েছে, আমি এই জন্য এই রাস্তা দিয়ে এসেছি, আমাকে তারা দর্শন করেছে, তাদের জীবনটা সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে জগতের মধ্যে উঠে চিনল আমার নবীকে, ঘোড়াতে চিনল আমার নবীকে, বনের হরিণে চিনল আমার নবীকে, কিন্তু আমরা জগতের মধ্যে এখনো এমন মানুষ আছে যে আমরা নবী প্রেমিক হইতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। আজকে 12 রবিউল আউয়ালের দিনে শুভে সাদেকে সোমবারের দিন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা আনন্দ করি, আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আজকে নবী জগতের মধ্যে এসেছে বলে আজকে আমরা আহ্লাদ করি, কিন্তু আমাদের ঘরের মধ্যে এমন মুসলমান আছে যারা বলে না না না, নবীর আগমন দিবসে কোনো আনন্দ করা যাবে না। বলে কি বলে না? এই বলে কি বলে না? বলে এই বাবাজি ভাইরা, আজকে তার সন্তান জগতের মধ্যে এসেছে বলে মিষ্টি বিতরণ করে, করে না? তার ছেলে হয়েছে মেয়ে হয়েছে বলে মিষ্টি বিতরণ করে। আজকে বাবাজি ভাইরা, আজকে দেশ স্বাধীন হয়েছে 15 আগস্টে, 15 আগস্টে পতাকা উত্তোলন হয়েছে, সেই দিন বাচ্চাদের স্কুলে ডেকে আপনার চকলেট বিতরণ করে না, করে না? করে। আজকে বাবাজি ভাইরা পবিত্র জুম্মার দিনে আজকে সন্তানের মুখে প্রথম ভাত যখন দেওয়া হয় তখন বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হয়। হ্যাঁ বেরাদার, এইরকম অনেক অনুষ্ঠান আছে, বিবাহ অনুষ্ঠান করা হয়, আনন্দ করা হয়। বেরাদার, আজকে খাতনা হলে আপনারা মুসলমানি হলে অনুষ্ঠান করা হয়, হয় না? অনুষ্ঠান করা হয়। আজকে এই সামান্য জিনিসে যদি আমরা আনন্দিত হই, এই সামান্য জিনিসে যদি আমরা আহ্লাদ করি, যেই নবী জগতের মধ্যে আসার পরে জাহিলিয়াতের যুগ দূর হয়ে গেছে, যেই নবী জগতের মধ্যে আসার পরে মানুষ পথভ্রষ্ট হওয়া থেকে বেঁচে গেছে, যেই নবী জগতে আসার পরে নারীদের সম্মান বাড়ায় দিয়েছে, যেই নবী জগতে আসার পরে আজকে নারী পুরুষের সমান আমার নবীজি বুঝায় দিয়ে গেছে। আজকে যেই নবী জগতে আসার পরে সন্তানকে বাপ মায়ের পদতলে জান্নাত দিয়ে গেছে, আমার নবীজি জগতে আসার পরে নামাজ দিয়ে গেছে, রোজা দিয়ে গেছে, আল্লাহকে চিনে গেছে, বুঝায় গেছে। আজকে ওই নবীর সামনে আমরা কেন জুলুস করতে পারি না? ওই নবী আসার পরে তুমি যে ধর্মটা পেয়েছো, এই ধর্মটাও তো আমার নবীর জন্য পেয়েছো, আর আজকে নবীর জন্মদিনে তুমি জুলুস করতে লজ্জা পাও, জুলুস করাকে তুমি বেদাত বলো, এটা তুমি মুসলমান হয়ে তোমার মুখে মানায় না। তারা আবার প্রশ্ন করবে যে হ্যাঁ গো, নবী যেই দিন এসেছিল সেই দিনই তো চলে গেছে, যে নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন যেই ডেটে, সেই ডেটে নবীজি আবার ইন্তেকাল করেছেন, অর্থাৎ এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন। তো মানুষ যদি পরজগতে যায় তা আনন্দ করি, ফুর্তি করি না দুঃখ প্রকাশ করি? কোনটা? আপনার আব্বা মারা গেছে, চাচা মারা গেছে, ভাই মারা গেছে, সেই মৃত্যুর দিন কি আপনি আনন্দ করবেন? করবেন না, কেউ করবে না। তো ওরা উদাহরণ দেয় যে কেউ মারা গেল
তো সেই দিনটাই তোমরা যে আনন্দ করো, তাহলে ওই দিনে জন্ম নিয়েছে, ওই দিনে মৃত্যুবরণ করেছে, তাহলে ওই দিনটাই তোমরা আনন্দ কেন করো? মারা গেলে তো আমাদের দুঃখ প্রকাশ করতে হয়, শোক পালন করতে হয়, তো তোমরা আনন্দ কেন করো? আরে খ্যাপা মূর্খ, তোমরা নবীকে মৃত্যু মনে করো, তাই তোমরা জুলুস করো না। আর আজকে আমরা নবীকে এখনো পর্যন্ত জিন্দা মনে করি, কিয়ামত পর্যন্ত আমার নবীজি জিন্দা। তাই নবীজির মৃত্যু দিবস পালন হয় না, নবীজির জন্ম দিবস পালন হয়। সুবহানাল্লাহ। নবীজির মৃত্যু দিবস পালন করি না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজির জন্ম দিবস পালন করি। কারণ হলো আমার নবীজি কিয়ামত পর্যন্ত, কিয়ামত তক জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আমার নবীজি জগতে আসার পরে সারা জীবজন্তু জেনে গিয়েছিল, বুঝে গিয়েছিল। আজকে নবীজি জগতের মধ্যে এসেছে, আজকে আমাদের হাবিব জগতের মধ্যে আগমন করেছে। আজকে জাহিলিয়াতের যুগ দূর হয়ে যাবে, অন্যায় অত্যাচার দূর হয়ে যাবে। আজকে নারীদের সম্মান এই নবীজি বাড়ায়া দিবে। এমন একটা সময় ছিল, যে সময়টায় নারীদেরকে বাপ বিক্রি করত, বাপে মেয়েকে বিক্রি করত কোথায়? হাটে। স্বামী স্ত্রীকে বিক্রি করত কোথায়? হাটে। অর্থাৎ তখন তো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, তখন সম্পর্ক ছিল গোলাম, দাসী আর আপনার মালিক। ওই মালিক বিক্রি করত হাটে। এখন যেমন ছাগল আর গরুর হাট আছে, তখন জাহিলিয়াতের যুগে মেয়েদের হাট ছিল। সন্তান মাকে বিক্রি করত, ভাই বোনকে বিক্রি করত, বাপ বেটিকে বিক্রি করত, স্বামী স্ত্রীকে বিক্রি করত। হাটের মধ্যে নিয়ে গিয়ে এটা থেকে বঞ্চিত করলো আমার নবী। এই মেলা, এই হাটকে সর্বপ্রথম আমার নবীজি 6 বছর বয়সে বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, এটাই নয়, স্বামী যখন মারা যেত, জিন্দা স্ত্রীকে কবরের মধ্যে ঢালা মাটি দিয়ে দেওয়া হতো। স্বামী যদি মারা যেত, আজকে ওই স্ত্রীকে আপনার জিন্দা অবস্থায় স্বামীর সঙ্গে জ্বালায় দেওয়া হতো। আজকে নিউ জেনারেশনের ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় এই নারীকে সম্মান কে দিয়েছে, এই নারীকে পুড়ে দেওয়া হতো, এই পুরা প্রথা থেকে জিন্দা প্রথা, জিন্দা পুরানো থেকে বাতিল কে করেছিল? আজকে আমাদের যারা আপনার সাধারণত জেনারেল শিক্ষিত মানুষ, তারা বলবে যে স্বামী বিবেকানন্দ এটা বন্ধ করেছিল। কিন্তু আমি যুবকদের বলবো, যুবকরে, আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবীজি এই নারীর সম্মান বাড়ায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে যেন আপনার ব্যবসায় আপনার রওনা হয়ে গেল। ব্যবসায় গেল, যাওয়ার পরে 10 থেকে 15 দিনের মাথা সমস্ত আপনার জিনিসপত্র যেন আপনার বিক্রি হয়ে গেল। এখনকার আমলে বিভিন্ন বিজনেস ব্যবসা আছে, কিন্তু সেই আমলে বাণিজ্যটা হতো আপনার কম্বলের, বাণিজ্যটা হতো আপনার চাদরের। চাদর বোঝেন তো, যে কম্বল চাদর। এখনকার ছেলেরা আপনার কম্বল বুঝবে না, বুঝবে যে বুঝবে না, আগেকার মানুষ বুঝবে। হ্যাঁ, তারপরে আমাদের আগেকার মানুষ এই যে লিহলি গোদলা বলতো না, এগুলো বোঝেন? যে এখনকার ছেলেদের বললে বলবে যে এগুলো আবার কি জিনিস, যে বলবে এগুলা কি জিনিস। আপনার এই যে হাজী সাহেবের বাড়িতে আমি আছি আজকে 2 দিন থেকে, তো ওদের বাড়িতে, ওনাদের বাড়িতে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি? ঢিকি। ঢিকি বুঝেন? যে ঢিকি দেখতে পাচ্ছি। আমার বয়স যখন 7 থেকে 8 বছর, তখন আমাদের এলাকায় দেখেছি, এখন আর দেখা যায় না। তা এখানে আমি দেখেছি। তা আপনাদের এলাকায় হয়তো ঢিকি বললে হয়তো ছেলেরা চিনতে পারবে, কিন্তু আমাদের এলাকায় গিয়ে যদি বলেন যে ঢিকি কাকে বলে, জাতা কাকে বলে, ও জানে না, কারণ দেখেইনি। কথা বুঝলেন না বাবজি ভাইরা, আমার মায়েরা? তো এক একটা সময়ে এক একটা বিজনেস থাকে। তখনকার আমলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর এবং কম্বলের ব্যবসা করেছেন। চাদর এবং কম্বলের ব্যবসা, এটা বাণিজ্য করতেন, মানে এক দেশ থেকে আরেক দেশ যাইতেন, এটাকে বাণিজ্য বলা হতো তখনকার আমলে। বেরাদার, আজকে আমরা যত ফ্যাশনে চলে এসেছি, যত আমরা উন্নতিতে চলে এসেছি, তত আমাদের ক্ষতিও হচ্ছে না, হচ্ছে না? জি, আজকে আমাদের নিউ জেনারেশনের ছেলেরা আজকে যেভাবে বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে আপনার গেম খেলছে, তারপরে অনেক কিছু করছে, খুব ভালো কাজ করছে, নিত্য নতুন জিনিস বানাচ্ছে। আপনি বলবেন যে হুজুর এখনকার ছেলেদের খুব বুদ্ধি। আচ্ছা বলেন, জিনিসের ক্ষয় বেশি না মানুষের ক্ষয় বেশি?
যেটা মানুষ বানাচ্ছে, মোটর বাইক, 4 চাকা, তারপরে ইত্যাদি ইত্যাদি আরো কিছু, এই সমস্ত জিনিসের ক্ষয় বেশি না মানুষের ক্ষয় বেশি? মানুষের ক্ষয় বেশি। বাবজি, আগের মানুষ বুদ্ধি কম খাটিয়েছে, ব্রেন কম খাটিয়েছে, এই জন্য তাদের আয়ু ছিল 100, 120, 130, 70, 80 প্লাস। আর এখন বুঝলেন আপনি 25 থেকে 30 বছরের যে কাজ, যেই বুদ্ধি ছিল, এখন 12 থেকে 11 বছরের ছেলেদের সেই বুদ্ধি আছে, যে সেই বুদ্ধি আছে। তাহলে এ কতদূর আগিয়ে গেছে, কথা বুঝতে পারছেন? কতদূর আগিয়ে গেছে বেরাদার। এই জন্য এখন মানুষের আয়ু আমাদের কম। আমরা বলি আজকে আমরা সব বিষ পান করি, ধানে বিষ, জবে বিষ, গমে বিষ, তারপরে আপনার মাছে বিষ, সব জায়গায় বিষ। এই জন্য আমাদের আয়ু কম। আমরা শুধু এগুলোই আমরা দেখছি, কিন্তু আমাদের ব্রেন, আমাদের মাথা, আমাদের শরীরকে কিভাবে ক্ষয় করছে এটা আমরা নিজেও জানি না। এখন 100-র মধ্যে 99টা যুবতী রাত্রি 2টা 3টা ছাড়া ঘুমায় না, রাত্রি 2টা 3টা ছাড়া ঘুমায় না। এখন আপনার মোবাইলের জামানা, মোবাইল দেখছে। এখন বাপ মা যদি জিজ্ঞাসা করে কি করছিস, বলে আর বললো না, মাস্টার অঙ্ক দিয়েছে, তাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, জি ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। এখন বাপ মা মূর্খ মানুষ, এখন কি জানে, বলে বেটা তুমি যা করছো তা করো, পড়াশোনা যাতে ভালো হয়। কথা বুঝতে পারলেন না? পড়াশোনা যাতে ভালো হয়। বেরাদার, আজকে আমাদের পরিস্থিতি এই রকম জায়গায় চলে এসেছে বাবজি ভাইরা, আমার মায়েরা। তবে চালাকি যতই করবেন তত কিন্তু ফাঁসবেন, নাকি? চালাকি যা করবেন ফাঁসবেন, তত অতি চালাকের গলায় দড়ি। মুসা আলাইহিস সালামের জামানায় ইসলাম প্রচার করছেন, একজন বলতেছে, মুসা আপনি তো আল্লাহর পয়গম্বর, তো আমি আপনার ধর্ম গ্রহণ করব, আমি যেটা চাইবো যদি আমাকে দেন। তো বললে কি নিবা? বলে এমন একটা জিনিস আমাকে দেন যাতে আমাকে খাটতে না হয়, যাতে আমি বসে বসে খেতে পাই, এইরকম একটা জিনিস দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা পাথর দিলেন, বলে পাথরটা দিয়ে দাও বান্দাকে, এবং ওই পাথর ওই বান্দাকে বলে দাও পাথরটা ঘুষে বলবে 1 থালা খাবার দাও, তো তোমার 1 থালা খাবার অটোমেটিক চলে আসবে। কিন্তু শর্ত হলো একটা, যে তোমার যদি 1 থালা হয়, লোকের কিন্তু 2 থালা হবে। তোমার যদি 1 থালা হয়, লোকের 2 থালা হবে। তোমার যদি 1 তালা বাড়ি হয়, লোকের 2 তালা বাড়ি হবে। মুসা কালিমুল্লাহ নিয়ে এসে পাথরটা দিয়ে দিলেন, আর দেওয়ার পরে এই কথা কিন্তু বলে দিল। ও নিজে নিজে মনে মনে চিন্তা করছে, আমি চাইলাম কষ্ট করে, আর আমি কলমা পড়লাম, আর আমি চাইবো আমি চাইলে আমাকে দেবে 1 থালি, আর লোকে পাবে 2 থালি। এইরকম কাজ আমি করব না। ও পাথর রেখে দিয়ে বিদেশ চলে গেছে কাজ করতে। এখন বিবি ঘষে দিয়েছে, ঘষে দেওয়ার পরে 1 তালা বাড়ি করে নিয়েছে, লোকে 2 তালা। ও যে যতটা খাবার চাই লোকের ডবল হয়। বাড়ি এসে দেখছে যে এই পরিস্থিতি। এখন বিবিকে ডেকে দিয়ে ডাক দেয়া বলছে, এই বিবি বলো তো, তুমি কি পাথর ঘষেছো? বলে হ্যাঁ। বলে কেন? বলে অভাব অনটনে আমি থাকতে পারিনি, তাই পাথর ঘষেছি। ও বসে বসে চিন্তা করছে এই মানুষের ক্ষতি কি করে করা যায়। এখন শয়তানে বুদ্ধি দিচ্ছে, তুই বুদ্ধি পাচ্ছিস না? বলে না। বলে তুই 1 তালা চাইলে লোকের 2 তালা হয়, 1 তালা বাড়ি চাইলে লোকের 2 তালা বাড়ি হয়। তুই 1 চোখ কানা করে দে, লোকের 2 চোখই কানা হয়ে যাবে। মানে তুই বল যে আমার 1 চোখ কানা হয়ে যায়, লোকের 2 চোখে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলে আমার 1 চোখ কানা হয়ে যায়, লোকের 2 চোখ কানা হয়ে গেছে। আচ্ছা, গ্রামে যদি সবাই কানা হয়ে যায়, তো একে অপরের সাথে মারামারি লাগবে না? লাগবে না? ঠাক্কর লাগবে না? লাগবে না? লাগবে। তখন হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ বললেন, হে মুসা, যাও, এরা যাও, নেওয়ার যোগ্যতা এদের মধ্যে নাই, তুমি পাথর নিয়ে চলে আসো। বেরাদার, তাই চালাকি বেশি করবেন না, চালাকি করতে গেলে অসুবিধা আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও বাবাজি, আপনার 15 দিনের মধ্যে ব্যবসা কমপ্লিট করলেন। ব্যবসা কমপ্লিট করার পরে এবার আপনার রাজ দরবারের দিকে, মক্কা নগরের দিকে যেন আপনার রওনা হতে লাগলো। এবার সৈন্যরা বলল, হুজুর গো, আজকে আমাদের 3 মাস ব্যবসা করার কথা ছিল, 15 দিনে আমরা পুনরায় ফিরে যাব, অতএব আমাদের বাদশাহিনী আমাদের হয়তো কিছু বলবে। নবী আমার বললে, শোনো রে, আমরা যদি ব্যবসায় লস করতাম হয়তো আমাদের খারাপ বলতো, আমরা যদি জিনিসপত্র সেল না করতে পারতাম হয়তো আমাদের খারাপ বলতো, কিন্তু আমি নবীজি 3 মাসের জিনিস 15 দিনে সেল করেছি, এমনকি ডবল লাভে আমি জিনিসপত্র আমি বিক্রি করেছি। ও বাবাজি ভাইরা, আপনি বলবেন নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডবল দামে কেমন করে, ডবল লাভ করে কেমন করে বিক্রি করতে পারে? এই আমার বাবাজি ভাইরা, আমার নবী
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসাতে লাভ করা হলো জায়েজ, প্রযোজ্য আছে, তবে ন্যায় ভাবে অন্যায় ভাবে নয়। আপনি ন্যায্য ভাবে আপনি নিতে পারেন, অন্যায্য ভাবে আপনি নিতে পারবেন না। কেন না আপনি একটা জিনিস কিনেছেন 1 টাকা দিয়ে, আপনি বলতেছেন খোদার কসম করে বলছি 99 টাকা কিনেছি 100 টাকায় বেচছি, ব্যবসা হারাম। কথা বুঝলেন না? অনেক ব্যবসায়ী আছে না নাই মিথ্যা কথা বলে যে একটা জিনিস নিয়েছে ওকে দিবে, এখন বলছে ভাই সত্যি কথা বলছি গো 99 টাকায় কিনেছি, তোমাকে 1 টাকা লাভে 100 টাকায় দিচ্ছি, 1 টাকাও লাভ দিবে না, কিন্তু ও কিনে নিয়ে এসেছে 5 টাকায়। কথা বুঝলেন না? এই ব্যবসা করা হলো হারাম। আর তুমি কিনেছো 1 টাকায়, আর তুমি যদি বলো আমি 1 লাখ টাকা নিব, আমি কত টাকায় কিনেছি এটা তোমার দেখে লাভ নাই। নিতে হয় নাও, না নিতে হয় না নাও। এটাই হচ্ছে সুন্নাতি ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সবকিছু আমি ন্যায় ভাবে করেছি। অতএব সকালো আমি 15 দিন ব্যবসা কমপ্লিট করেছি, বাড়ি যাব, আমার মক্কা নগরে ফিরে যাব। আর দেরি নয়, দেরি নয়, আমি আর দেরি করব না। সৈন্যদের সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। এবার যখন চলতে আরম্ভ করেছে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপরে যেন দাসীদের নিয়ে উঠে গেছে। দাসীদের নিয়ে ছাদের উপরে উঠে যাওয়ার পরে দাসীদেরকে বলতেছে ওরে দাসীরা, আমার মন বলছে আজকে মুহাম্মদ রাজ দরবারে আসতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে আসতেছে। দাসীরা বলতেছে ওগো আমাদের রানী, ওগো আমাদের বাদশাহিনী, আপনার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। তারা তো 3 মাসের ব্যবসার জন্য গেছে, এত তাড়াতাড়ি কি করে ফিরতে পারে? কারণ এত জিনিসপত্র নিয়ে গেছে, 3 মাসেরও হয়তো বেশি লাগবে, কিন্তু কম লাগবে না। অতএব আপনার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। বলে মাথা খারাপ নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে দেখেছি, তার শরীর থেকে একটা খুশবু আমি পেয়েছি, তার আওয়াজটা আমি খাদিজা পেয়েছি। অতএব শোনো রে, আজকে যে নবী আসতেছে এই খুশবু আমি খাদিজা পাইতেছি। আজকে যে নবী আসতেছে এই আওয়াজটা যেন আমার কাছে আসে, এই আওয়াজটা যেন আমি পাই। অতএব আমি গ্যারান্টি সহকারে বলছি নবী আসতেছে। বলে ওগো খাদিজা, তবে চলো দেখে রাস্তার দিকে একটু লক্ষ্য করে দেখি। এবার দাসীরা যখন রাস্তার দিকে তাকায়া দেখছে যেন দলবল নিয়ে আমার নবীজি রাজ দরবারে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি এগিয়ে আছেন তোর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি গিয়াছেন তোর উপরে। মোর বলে গিয়াছে শত, মোর বলে গিয়াছে শত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বোঝে না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার খাদিজার সকল দাসীরা মুচকি হাসি দিয়া বলে খাদিজা আজকে বলো বলো
আজকে নবীজি রাজ দরবারে আসছে, এটা আমরা কেউ জানতে পারলাম না। তুমি কেমন করে জানলে? তুমি কেমন করে খবর পাইলে? আমার খাদিজা বললেন, শোনো রে, আমার নবী যখন রাজ দরবারে আসতো, আমার নবীর শরীর থেকে যে খুশবুটা পাওয়া যাইতো, আমি অটোমেটিক সেই ঘ্রাণ, আমি অটোমেটিক সেই খুশবু যেন আমি খাদিজা পাইতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচে নামিয়া আসলে, আসার পরে নবীজিকে বললে, মুহাম্মদ বলো বলো, আজকে 3 মাসের জিনিসপত্র নিয়ে গেছে, 15 দিনের মাথায় বাড়িতে এসেছো, ব্যবসা কি হয় না? ব্যবসায় লাভ করতে কি পারো না? আমার নবীজি বললে, ওগো আমাদের বাদশাহীর ব্যবসাও ভালো হয়েছে, 3 মাসের জিনিস আমি 15 দিনে সেল করেছি। তবে শোনেন গো, আমি এক পরিমাণে নয়, 2 পরিমাণ লাভবাংশে আমি জিনিসপত্র আমি বিক্রি করেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সাগুলো খাদিজার হাতে তুলে দিলেন। আমার খাদিজা 1% লাভ লইয়া আর 1% লাভবাংশ আমার নবীর হাতে উঠায়া দিলেন। নবী আমার বলতেছে, ওগো আমাদের বাদশাহীর, আজকে আমি আপনার লাভবাংশের টাকা কেন নেব? আমার খাদিজা বললেন, ওগো মুহাম্মদ, আজকে আমি তোমাকে টাকাগুলো দিলাম, এই টাকাগুলো লইয়া বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে তোমার চাচাকে দাও। তুমি না, তুমি খুশি হবা, কারণ হইল আমার কাজে নিযুক্ত হওয়ার পরে থেকে তোমাকে একবারও বেতন দেওয়া হয় না, একবারের জন্য স্যালারি দেওয়া হয় না। আজকে তোমার লাভবাংশের টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাকাগুলো লইয়া আমার নবীজি বাড়িতে আসলেন। আসার পরে চাচা আমির হামজাকে বললেন, চাচা গো, আজকে জীবনে আমার প্রথম উপার্জন, জীবনে আমার প্রথম টাকা পয়সা রোজগার করা আমার টাকা, আজকে আমি চাচা তোমার হাতে উঠে দিতে যাই। আমির হামজা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতে, ভাতিজা রে, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি এই টাকাগুলো তোমার আব্বা মায়ের হাতে দিতা, তোমার আব্বা মা কত না খুশি হইতো রে। আজকে তোমার আব্বা মা তোমার আব্বা মায়ের মনটা যেন কত বড় হইতো। আমার বাপজিরা ভাইরা, আজকে আপনার সন্তান যখন বিদেশে কাজকর্ম করতে যায়, তখন ওই কাজকর্ম করে আসার পরে আপনার সন্তানের কাছে আপনি হিসাব নেন না, যেটা দেয় সেটাই আপনি নিয়ে নেন। কিন্তু যখন বিবাহ হয়ে যায় ওই যুবকের, তখন আপনি হিসাবটা চান, বিয়ের আগে হিসাব চান না। অতএব প্রথম রোজগার হোক, দ্বিতীয় রোজগার হোক, প্রত্যেকটা রোজগারে কিন্তু আপনার হিসাব নেওয়া দরকার আছে, প্রয়োজন আছে। এই জন্য বলি, আপনি হিসাব নিবেন, আপনি প্রয়োজনে আপনি কিন্তু টাকা নিবেন, পয়সা নিবে, এর মধ্যে কোন রকমের যেন অলসতা না থাকে। আমার নবীজি টাকা যখন আমির হামজার হাতে যখন উঠে দিলেন, আমির হামজার হাতে উঠে দেওয়ার পরে আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা গো, আজকে আমার মা যদি বেঁচে থাকতো, আজকে যদি আব্বা আমার বেঁচে থাকতো, আজকে আমার আব্বা মা আজকে কতই না আমাকে আদর করতো। ওগো চাচা, আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে যায়। মা যার জগতের মধ্যে না, ওই জানে মায়ের গুরুত্ব কতটা। বাপ যার জগতের মধ্যে না, ওই জানে বাপের কতটা গুরুত্ব। আর যাদের বাপ মা জগতের মধ্যে আছে, তাদের কিন্তু ওই বাপ মায়ের প্রতি গুরুত্ব না। মনে হচ্ছে এখনকার যুবকদের জন্য সব চাইতে বড় দুশ্মন হলো তার বাপ মা। এখন নিউ জেনারেশনে যুবকরা মনে করে আমাদের সব চাইতে বড় দুশ্মন হলো বাপ মা। এটাই মনে করে, কি করে না? যদি এটা মনে না করতো, তাহলে বাপ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক থাকবে না? এটা হয়, অবশ্যই থাকবে। তবে আপনাদের একটা কথাই আমি বলে যাই, সব চাইতে বড় দুশ্মন জগতের মধ্যে আপনার আমার চাচা। সব চাইতে বড় দুশ্মন হলো আপনার আমার চাচা। আপনি বলবেন যে হুজুর, এটা আবার কেমন কথা যে সবচাইতে বড় দুশ্মন নিজের চাচাকে আর হয়? আপনি লক্ষ্য করেন আপনার বাপকে আর আপনার চাচাকে, এই বাপ আর চাচা অর্থাৎ বাপ আর বাপের ভাইয়ের সাথে মিল নাই, তা আমার জন্য সে ভালো চাইবে?
যে আমার জন্য ভালো চাইবে না। আমার নবীজি বলেছে নিজের চাচার দিকে একবার লক্ষ্য করে দেখবে, নিজের ভাইকে সে ভালোবাসে না, তোমাকে কেমন করে ভালোবাসবে? কিন্তু বাবা যে ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আমির হামজা নিজের ভাতিজাকে ভালোবেসেছিলেন নিঃস্বার্থে, যার মধ্যে কোনো স্বার্থ ছিল না। তবু আমার নবীজি আপনার আব্বা মাকে ভুলে যায় না। এই জন্য বলছে তোমার স্মৃতি আজ বারে বারে, জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা মজলিস কি খারাপ আছে নাকি? খারাপ লাগছে? বৃষ্টি হবে বলে ভয় লাগছে না বৃষ্টি হচ্ছে? এটা বৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর রহমত। যে এটা বৃষ্টি নয়, এটা আল্লাহর রহমত। নবীজিকে বললেন হুজুর আল্লাহ যে রহমত বর্ষিত করে তো রহমত কেমন? তা আমার নবীজি বললেন যে বৃষ্টির নাই আমার আল্লাহ বান্দাদের প্রতি রহমত বর্ষিত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হয়তো আমাদের জন্য রহমত। এই রহমতের পানি আমাদের শরীরে যদি পড়ে তা আমাদের গুনাহ ঝরে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত। আজকে বাবজি বৃষ্টিতে ভিজে ভিজে যদি ওয়াজ শুনতে হয় বলেন ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। কারণ এখন আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, যেতে হয় ইসলামের জন্য জিহাদ করতে হয় না, জীবন দিতে হয় না। স্ত্রীর জন্য যুদ্ধে আমাদের এখন কোন জায়গায় যেতে গেলে স্ত্রীর আদেশ নেওয়ার প্রয়োজন হয় না, হয় না। কমসে কম আমরা এই মাহফিলটাকে সাজিয়ে রাখবো, ভাঙবো না। আর যদি আপনারা ভেঙে দেন তাহলে আমার কোনো সমস্যা নাই, জি আপনারা ভেঙে দিলে কোনো সমস্যা নাই। তাই বলছে কি কবি কি বলছে দেখেন, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আমার নবীজি বলেন চাচা গো আজকে আমার আব্বা মাকে বড় মনে পড়ে, আমার জীবনের প্রথম উপার্জন প্রথম রোজগারের টাকা আজকে আমার আব্বা মায়ের হাতে উঠে দিতাম। আজকে জগতের মধ্যে আপনি হলেন আমার অভিভাবক, অতএব আপনার হাতে আমি নবী টাকা উঠায়া দিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমির হামজার হাতে আপনার টাকাটা উঠায়া দিলেন, উঠা দেওয়ার পরে আমার নবীজি যেন আপনার খেজুর গাছের দিকে আপনার আরাম করতে গেলেন। কারণ হইল আজকে আমাদের আরাম করার জায়গা হলো, আরাম করার জায়গা হলো বাড়িতে, আরাম করার জায়গা হলো বিছানা। কিন্তু বেরাদার যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, তাদের আরাম করার জায়গা হলো কবরস্থান, তাদের আরাম করার জায়গা হলো জঙ্গল, তাদের আরাম করার জায়গা হলো আপনার খানকা। আজকে যারা খানকা রূপে আপনার ঘর বানিয়ে রেখেছে, এটা এখন গাঁজার জায়গা রূপে পরিণত করেছে। কিন্তু
খানকা হলো একটা ইবাদত, খানকা হলো একটা জিকির আজকার করার জায়গা, যখন কবরস্থান হইল আপনার আরাম করা জায়গা। কারণ কবরস্থানে গেলে আপনি আরাম করলেও কবরকে স্মরণে থাকবে। কারণ আমার নবী বলেছেন প্রতিদিন যদি 70 বার করে কবরকে স্মরণ করা যায়, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই বান্দাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন বান্দাদের জন্য এত উপরন্ত আমার নবী আমার আল্লাহ নেকি রেখেছে, বান্দা যদি নিতে পারে তবে সে পেয়ে যাবে, আর বান্দা যদি নিতে না পারে ওই বান্দা কোনোদিনও পাবে না। আজকে যেমন আমরা জিও, এয়ারটেল, ভোডাফোন তারপরে কত রকম সিম চালায়, মাঝে মধ্যে অফার দেয়, দেয় না? হ্যাঁ, মাঝে মধ্যে অফার দেয়। আজকে বাবাজি ভাইরা আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের পাঠিয়েছেন, আমাদেরকে অফার দিয়েছে। কিছু সে আপনার নাকি কিছু পার্সেন্টেজ এমনি এমনি পেয়ে যান। এমনি এমনি বলে কেমন করে পায়? রাস্তা দিয়ে একটা ইতিম যাচ্ছে, ওই ইতিমের মাথায় হাত বুলিয়ে দেন, একটা হজের সব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিবি আপনার কাছে আবদার করেছে, সুন্নতি আবদার আপনার দেওয়ার মতো সাধ্য আছে, এই আবদারটা পূরণ করেন, নেকি পেয়ে যাবেন। যে নেকি পেয়ে যাবে। আপনার স্বামীর, আপনার স্বামী মায়েদের বলবো আপনার স্বামীর হাত পাখানা টিপে দেয়, আপনার স্বামী যদি খুশি হয়ে যায় আপনাকে আল্লাহ তাবারাক তাআলা একটা মাকবুল হজের সব দান করে দিবি। আমার নবীজি বলেছেন স্বামী যদি রাত্রি বেলায় বিছানায় ঘুমায় থাকে, একজন স্ত্রী যদি ওই স্বামীর মাথাটা টিপে দেয়, স্বামী যদি মন থেকে একবার আলহামদুলিল্লাহ পড়ে দেয়, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য আমার নবী বলেছেন পিতামাতার পদতলে, পিতামাতার পদতলে সন্তানের জান্নাত, আর স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। ও বাবাজি ভাইরা, মাওলানা ওয়াজ করেছে স্বামীর পায়ের তলে জান্নাত। একজন বিবি সঙ্গে সঙ্গে বাড়িতে যাইয়া স্বামীর পায়ের তল ঘুরতে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে হারে দেশে জালসা হচ্ছে, তুই আমার পায়ের তল ঘুরছিস কেন? বলে তুমি চুপ করে শুয়ে আছো, শুয়ে থাকো, বেশি কথা বইলো না। যে এখন তো আমার মায়েদের বাজার, যে আমার মায়েদের বাজার, বলছে চুপ করে শুয়ে আছো, শুয়ে থাকো, বেশি কথা বইলো না। তো এখন এখন স্বামী বলছে যে কি আর বলবো, এখন লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, স্বাস্থ্য সাথী কার্ডের মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে সেও একজন মহিলা, অতএব ক্ষমতা তো তোর হাতে, তোর যা মন যাচ্ছে তাই। এখন এক মাজা পর্যন্ত খুঁড়িয়েছে, খুঁড়ার পরে এখন স্বামীকে বলতেছে যে স্বামী গো আমি তো এলে গেলাম। তো বলছে যে কিসের জন্য খুঁড়ছিস সেটা তো বল। তো বলছে মৌলভী সাহেব বললো স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি খুঁড়িয়ে দেখছি যে আজকে জান্নাত যতক্ষণ না দেখবো ততক্ষণ খোঁড়া বন্ধ করবো না। এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়িয়া জান্নাত পাবি, আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাবি। তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে কষ্ট করে খুঁড়ে জান্নাত লিবে ঠিকই, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত লিবে না। এই আমার মা বোনেরা।